বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি তারা আসার পর থেকে এখন পর্যন্ত প্লেয়ার্স বান্ধব অনেক কর্মসূচি দেখা গেছে। প্রথমত দেখা হয়েছিল যে ঘরোয়া ক্রিকেটারদের যে ম্যাচ ফি, সেই ম্যাচ ফিকে ইনক্রিজ করা হয়েছে। নারী ক্রিকেট দলের যারা সদস্য আছেন তাদের ম্যাচ ফির জায়গাটা ইনক্রিজ করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে খেলোয়াড়দের বান্ধব পরিবেশ সৃষ্টি করার একটা প্রয়াস দেখা গেছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়া হয়েছিল। এবার আরও একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখার জন্য লর্ডসের আদলে বেলকনি তৈরি হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৈরি করা হচ্ছে বিশেষ লাউঞ্জও, যেখানে সবসময় ফ্রিতে খেলা দেখতে পারবেন ক্রিকেটাররা। থাকবে বিভিন্ন সুযোগ সুবিধাও। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ওনাদেরকে খেলা দেখতে আসতে হলে কারো কাছে কোনো কিছু চেতে হবে না। নাও দে হ্যাভ আ প্লেস where they can come, enjoy, sit and enjoy the game and the view sometimes when they want. বিসিবির পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ঠিক যেদিন আনুষ্ঠানিকতা শুরু হলো সেদিনই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরেকটি উদ্যোগ নিয়েছে বিসিবির বর্তমান বোর্ড। ক্যাপ্টেন্স কার্ড দেয়া নিয়ে সমালোচনা, প্রশ্ন তুলেছেন অনেকে। বর্তমান বিসিবি প্রধান সেটি আমলে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরেকটি উদ্যোগ নিয়েছে, যেটা আমরা দেখেছি শহীদ আবু সাইদ স্ট্যান্ড, যেখানে সেই স্ট্যান্ডে প্রায় 250 ক্রিকেটারের জন্য একটি লাউঞ্জ তৈরি করা হয়েছে। একই সঙ্গে সেখানে ঐতিহাসিক লর্ডসের আদলে একটি ব্যালকনিও থাকবে। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেটআপ প্লাস ওই যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেটআপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই লাউঞ্জে আসলে জাতীয় দলের ক্রিকেটার যারা জাতীয় দলে খেলেছেন তারা যে কোনো সময় ম্যাচ দেখতে পারবেন। শুধু আন্তর্জাতিক ম্যাচই নয়, যে কোনো ধরনের খেলায় তারা আসতে পারবেন। একসাথে খেলা না থাকলেও তারা বিসিবিতে আসতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা নিতে পারবেন, আড্ডা দিতে পারবেন, খোশ গল্পে মারতে পারবেন। সতীর্থ যারা ছিলেন এক সময় তারা সেখানে আসলে সময় কাটাতে পারবেন। একই সঙ্গে এই ব্যালকনিতে তারা খেলা দেখতে পারবেন। অর্থাৎ একটু ভিন্ন রকম আয়োজন আসলে বিসিবির বর্তমান কমিটির। এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল যেমনটা বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে এটি করা যায় সেই প্রচেষ্টাই তারা করছেন। এবং বর্তমান কমিটির যে অ্যাডহক কমিটির যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের মধ্যে যদি নাও হয়, তিনি যদি পরবর্তীতে নির্বাচিত হয়ে আসেন তবে সেটি দ্রুতই সম্পন্ন করা হবে এবং জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি একটি সম্মান দেখানো হবে। একই সাথে বিসিবির বিভিন্ন যে গ্যালারিগুলো রয়েছে সেটি নিয়ে আসলে নামকরণের বিষয় রয়েছে। যে গ্যালারিগুলোর নাম নেই, আমরা বিশ্বের বিভিন্ন দেশের স্টেডিয়ামগুলোতে দেখি যে তাদের যে কিংবদন্তি ক্রিকেটার রয়েছে তাদের নামে গ্যালারিগুলো করা হয়। সেটিও আমলে নিয়ে বিসিবি সভাপতি বলেছেন যে দ্রুতই সেগুলো বাস্তবায়ন করা হবে। তারা একটি পরিকল্পনা গ্রহণ করেছে। কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। বাংলাদেশের যেসব তারকা ক্রিকেটার রয়েছেন, যারা সাবেক ক্রিকেটার, নামের পাশে যত গড়ই থাকুক না কেন 10, 15, 20, তাদের আসলে অবদানকে বিসিবি তুলে ধরতে চায় এবং তাদের নামে, তাদের কারো কারো নামে আমরা দেখতে পাবো এই গ্যালারিগুলো।